হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আজ আমি আপনাদের সাথে একটা ভীষণই টেস্টি আর খুব সহজেই তৈরি করা যাবে এমন একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি, ছানার পায়েস। এটা আপনারা যে কোনো স্পেশাল অকেশনে বানাতে পারেন বা এমনি মিষ্টি খেতে ইচ্ছে করলেও বানিয়ে ফেলতেই পারেন। আর এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়ে না। আর আমার এই ছানার পায়েসের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ছানার পায়েসের রেসিপিটি। তো ছানার পায়েস বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। তারপর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। এবারে কাজু আর কিশমিশটাকে আমি ঘিটার মধ্যে হালকা করে একটু ভেজে নেব। তারপর হালকা করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এবারে ওই সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 লিটার পরিমাণে ফুল ফ্যাট মিল্ক। আপনারা চাইলে এর জায়গায় নর্মাল দুধও ইউজ করতে পারেন, তবে ফুল ফ্যাট মিল্ক দিয়ে ছানার পায়েস বানালে এর টেস্টটা আরও ভালো আসে। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দুধটাকে আমি ভালো করে ফুটতে দেব। তারপর দুধটা যখন ভালো মতো ফুটে যাবে ওর মধ্যে আমি একটা সুন্দর ফ্লেভারের জন্য 4-5টার মতো থেতো করে নেওয়া এলাচ দিয়ে দেব আর সাথে দেব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এবারে এলাচ আর গুঁড়ো দুধটা দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর গুঁড়ো দুধটাকে কিন্তু আমাদের খুব ভালো করে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে দুধটাকে আমি কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে একটু ঘন করে নেব। তারপর মিনিট 5-7 সময় ধরে দুধটাকে জাল দিয়ে নেওয়ার পর দুধটা যখন একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা পায়েসে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। যদি হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে সেই অনুযায়ী একটু কম দেবেন, আর একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করলে চিনির পরিমাণটা একটু বেশি দেবেন। আমি এখানে পায়েসের মধ্যে যাতে ঠিকঠাক মিষ্টি হয়, মানে খুব বেশিও না আবার খুব কমও না, সেই হিসেবেই দিচ্ছি। এবারে চিনিটা দেওয়ার পর এটাকে আমি আরও মিনিট 6-7 সময় ধরে জাল দিতে থাকবো যতক্ষণ না এই দুধটা আরও কিছুটা পরিমাণে ঘন হয়ে যায়। তারপর মিনিট 7-8 সময় ধরে দুধটাকে জাল দিয়ে ঘন করে নেওয়ার পর এর মধ্যে আমি 200 গ্রাম পরিমাণে আগে থেকে ঘরে তৈরি করে নেওয়া ছানা দিয়ে দেব। আপনারা চাইলে এর জায়গায় পনিরকেও একটু গ্রেটারে গ্রেট করে ইউজ করতে পারেন, তবে ছানা দিয়ে ছানার পায়েস তৈরি করলে এটার টেস্ট আরও বেশি আসে। এবারে ছানাটা দেওয়ার পর এটাকে আমি আরও কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে একটু ঘন করে নেব। তারপর সব শেষে এর মধ্যে আমি আগে থেকে ভেজে তুলে রাখা কাজু কিশমিশগুলোকে দিয়ে দেব। তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে কাজু কিশমিশগুলোকে ছানার পায়েসের সাথে মিশিয়ে একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু ছানার পায়েস। এবারে এটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপর সার্ভ করব। আপনারা কিন্তু চাইলে এই ছানার পায়েসটাকে ফ্রিজে রেখে চিল্ড করেও খেতে পারেন। আর একটা কথা, ছানার পায়েস যেহেতু পুরোপুরি দুধে তৈরি হয় তাই খুব বেশি দিন স্টোর করা যায় না, 2 থেকে 3 দিন অবধি ফ্রিজে রেখে খেতে পারবেন। তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের ভীষণ টেস্টি ছানার পায়েস। বাড়িতে গেস্টরা এলে তাদেরকে এটা তৈরি করে খাওয়াতে পারেন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।